এই সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল। এই সরকারে আমাদের প্রত্যাশার কোনো কিছুই সফল করেছে বলে আমাদের কাছে মনে হয় না। উনি আংশিক সংস্কার, বেশি সংস্কার, মধ্যম সংস্কার, কী সংস্কারটা করলেন সেটি আসলে আমার বোধগম্য না। ডক্টর ইউনূস সাহেব যে নির্বাচন আমাদের ঘোষণা করলো, এই নির্বাচনের জন্য জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে আশা করা যায়। যদি নির্বাচনের সহমত হয়, দেশের শান্তি শৃঙ্খলা সব বজায় চলে আসবে, পুলিশ বাহিনী শক্তিশালী হবে। আমার পক্ষ থেকে জনগণের দাবি জানাচ্ছি যেন যেটা হচ্ছে রোজার আগেই যেন নির্বাচন দিয়ে দেয়, জনগণের মঙ্গলে, বাংলাদেশের জনগণের স্বার্থে এবং জনগণের জন্যই যেন আমাদের নির্বাচন দয়া করে দেয়। আমরা বিগত 17 বছর আমরা দেখে এসেছি, মানে ভোট না নিয়ে নাটকীয় একটা মঞ্চ তৈরি করে জনগণের যে সরকার আমাদেরকে উপহার দেওয়া হয়েছে সেটা কিন্তু আলটিমেটলি ফলপ্রসূ হিসেবে কিন্তু স্বৈরাচার ছিল। তো 71-এর পরে যেহেতু আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে, 72-এ আমাদের নিজস্ব একটা সংবিধান আছে, সেই সংবিধান কিন্তু গণতান্ত্রিক স্বাধীনতার কথা বলে। আর সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে একটা রাষ্ট্রের মানে সরকার গঠিত হবে জনগণের স্বতঃস্ফূর্ত ভোটের মাধ্যমে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের তারিখ ঘোষণা করে আশা করি জনগণের সেই প্রত্যাশা পূরণ করতে পেরেছে। ডক্টর ইউনূসের যে নির্বাচনের তারিখ দিয়েছে সেটা আমরা অত্যন্ত খুশি। বর্তমানে নির্বাচন চাই, সঠিক নির্বাচন জনগণ চাচ্ছে। আমরাও চাচ্ছি যে নির্বাচন হোক, নির্বাচিত সরকার বাংলাদেশে আসুক। ডক্টর ইউনূস যদি এই নির্বাচন তারিখ ঠিক রাখে, বাংলাদেশের মানুষ ওনাকে সদরে গ্রহণ করবে।